আমাদের যে খালি সময়, জীবনের ফাঁকা সময়গুলোকে আমরা জিকির দ্বারা যদি পরিপূর্ণ করি, এই ফাঁকা সময়গুলোর এই হালকা ছোট্ট ছোট্ট আমলগুলো কিয়ামতের দিন বড় ওজনদার আমল হিসেবে আসবে। নবীজি শিখিয়ে দিলেন, অতএব নিজের জীবনের আমলগুলোকে ওজনদার বানাবার জন্য মেহনত করব, চেষ্টা করব। আমলের মধ্যে ওজন তৈরি হয় আল্লাহ পাকের সন্তুষ্টি যুক্ত হবার মাধ্যমে, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি যুক্ত হয় দুটি জিনিসের মাধ্যমে। আমল সহি তরিকায় হবে, সুন্নত তরিকায় হবে। দুই হলো তার ভিতরে ইখলাস এবং নিয়ত সঠিক থাকবে। এই দুই জিনিস ঠিক থাকলে আল্লাহর সন্তুষ্টি আসে। আল্লাহর সন্তুষ্টি আসলে আমলে ওজন পয়দা হয়। আর জীবনের প্রতিটা মুহূর্ত অনেক দামি। চাকরি বাকরি করে কাজের ফাঁকে একটু ফাঁক সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোকানদারি করছি, দোকানদারের ভিতরে কাস্টমার এই মুহূর্তে নাই, আসার আগ দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। আমার ওযু নাই, মুখস্থও নাই, তো তাহলে আমি নবীর কথা অনুযায়ী জিকির শুরু করে দিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইত্যাদি আমি আমল করতে থাকলাম, যেন আমার জীবনের একটা সময়ও খালি বেকার না যায়। গুনাহের কাজে তো সময় লাগাবই না, কোনো ছোট গুনাহও করব না, কারণ জানি না এই ছোট গুনার সাথে আল্লাহর অসন্তুষ্টি যদি যুক্ত হয়ে যায় তাহলে এটা এত ওজনদার হয়ে যাবে, যাবতীয় নেক আমল বেকার হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আর কোনো আমল যদি নেকির ছোট হয়, সেই ছোট আমলটাও ছাড়বো না, কারণ জানা নাই এই আমলের সাথে যদি আল্লাহর সন্তুষ্টি যুক্ত হয়ে যায় তাহলে এই আমলের উসিলায় আমার বেড়া পার হয়ে যাবে, আমি জান্নাতে চলে যেতে পারবো, আমার বদ আমলগুলো ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।